সালটা ছিল 1957। সেই সময়েও আমার সিনেমা পাড়ায় আনাগোনা অব্যাহত ছিল। দাদা সিনেমা এবং নাটকের চিত্রনাট্য পরিচালনা এবং অভিনয়ের সঙ্গে জড়িত থাকার কারণে আমারও অভিনয় জগতের সঙ্গে কারণে অকারণেও একটু বেশি সময় দেয়া হয়ে যাচ্ছিল। সেই বছরে আমি ক্লাস 7 থেকে 8-এ উঠেছি। স্কুলে তখন সাজো সাজো রব। মাস্টারমশাইরা বলাবলি করছেন যে ধীরে ধীরে নাকি নতুন শিক্ষানীতি চালু হবে, যেখানে 10 ক্লাস উঠে গিয়ে 11 ক্লাস হবে, অর্থাৎ 10+2 ইন্টারমিডিয়েট কোর্স উঠে যাবে, চালু হবে 3 ইয়ার্স ডিগ্রি কোর্স। প্রথমে বাছাই করা কিছু স্কুলকে 11 ক্লাসে উন্নত করা হবে। আমার স্কুল ছিল সাউথ সুবারবান স্কুল, মেইন ভবানীপুর। আমাদের স্কুল নাকি সেটা সেই বাছাই করা স্কুলগুলোর মধ্যে একটা নির্বাচিত হয়েছে। শুনেছিলাম ক্লাস 8 থেকেই নাকি প্রমোশনের ক্ষেত্রে স্কুলে খুব স্ট্রিক্ট হবে। এরপর থেকে ক্লাস 9-এ উঠতে গেলে একটা সাবজেক্টে ফেল করলেও টিসি দিয়ে দেওয়া হবে। সেই শুনে মার কি উৎকণ্ঠা। চেষ্টা করছিলেন আমি যাতে এইসব নাটক সিনেমা থেকে একদম দূরে থাকি। এরই মধ্যে শ্রীমতী পিকচার্সের প্রোডাকশন ম্যানেজার শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাজলক্ষ্মী ও শ্রীকান্ত ছায়াছবিটিতে অভিনয় করার জন্য শ্রীমতী কানন দেবীর বার্তা নিয়ে হাজির হলেন। শুনলাম তিনি নাকি আমাকে ওই ছবিতে ছোট শ্রীকান্তের রোলে অভিনয় করার জন্য নির্বাচিত করেছেন। শ্রীকান্ত উপন্যাসটার কিছু অংশ আমি আগেই শুনেছিলাম বা পড়েছিলাম, কারণ ক্লাস 8-এর বাংলা সিলেবাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা শ্রীকান্ত থেকে কিছুটা নির্বাচিত অংশ আমাদের পাঠ্য ছিল। এই গল্পটার নাম ছিল নতুন দা। খুব ভালো লেগেছিল গল্পটা ওই ছোটো বয়সে, তাই স্বভাবতই আমি অভিনয়টা করতে চেয়েছিলাম ওই ছবিতে। আমার মায়ের শত বাধা সত্ত্বেও আমি একদিন ওই রাজলক্ষ্মী ও শ্রীকান্ত ছবিটার সেটে গিয়ে কানন মাসির সঙ্গে দেখা করেছিলাম। স্ক্রিপ্টটা শুনে আমি একটু আশাহত হয়েছিলাম। অভিনয় করার অংশটা ছিল অত্যন্ত কম। একটাই সিন ছিল যেখানে ছোট শ্রীকান্ত ছোট রাজলক্ষ্মীকে মেরেছিল এমনভাবে যার জন্য তার মুখে একটা দাগ হয়ে গিয়েছিল। যাই হোক, সেই সময় আমি অনেকটা বড় হয়ে গিয়েছিলাম, আমার নিজের একটা মতামত হয়ে গিয়েছিল। বলেছিলাম এটা তো অনেক ছোট রোল। উত্তরে কানন দেবী বলেছিলেন এই রোলটা কর, এরপরে আমরা শরৎচন্দ্রের লেখা ইন্দ্রনাথ শ্রীকান্ত এবং অন্নদাদি নাম দিয়ে আরেকটা ছায়াছবি করব, আর সেই ছবিতে তোকে অনেক বড় রোল দেবো। ওই দিনে উত্তমদার এবং সুচিতা দিদির সঙ্গে দেখা হয়ে গেল। ওরা হাসতে হাসতে বললেন, ভালো তো, রোল ছোট হলে কী হবে, সারা ছবিটাতেই তো তোর মারের চিহ্নটা দিদির মুখে থেকে যাবে, এটাই কম কি রে।